স্বামীর ঘরে থাকতে চায়, তাই ছেলে মেয়েকে নিয়ে ধর্নায় বসলেন মহিলা। শনিবার সকাল 8টার সময় ওই গৃহবধূ স্বামীর ঘরে থাকতে চেয়ে বড়ুয়া থানার কুলি চৌরাস্তা এলাকায় দুই সন্তানকে নিয়ে স্বামীর ইলেকট্রিক দোকানের সামনে ধর্নায় বসল স্ত্রী। ওই গৃহবধূ দীপিকা দাস বলেন, দুজনের পরিবারের সম্মতিতে আমাদের দুজনের বিয়ে হয়, আমাদের দুটি সন্তানও রয়েছে। তবে গৃহবধূর অভিযোগ যে সম্প্রতি তার স্বামী অন্য একটি মহিলার সঙ্গে থাকেন, 5 বছর ধরে সংসারে টাকা পয়সা কিছু দেয় না। ওই গৃহবধূ দীপিকা দাস বলেন, আমি এই বিষয়ে গ্রামে অনেকেই জানিয়েছি, কিন্তু কিছুতে কিছু হচ্ছে না, তাই আজ আমি স্বামীকে ফিরে পেতে ধর্ণা বসেছি। ওই গৃহবধূ অভিযোগ করেন তাকে মারধর করে তাড়িয়ে দেওয়া হয়। এরপরে বাড়িতে স্বামীর কাছে থাকতে চেয়ে ধর্ণায় বসলেন গৃহবধূ। বড়ুয়া থানা এলাকার ঘটনায় শোরগোল। খবর পেয়ে ঘটনাস্থলে বড়ুয়া থানার পুলিশ আসার আগে চম্পট দেয় ওই যুবকের নাম হেমন্ত দাস, বাড়ি বড়ুয়া থানার রুহিনা গ্রামে বলে জানা গিয়েছে। 15 বছর আগে ওই এলাকার বাসিন্দা হেমন্ত দাসের সঙ্গে বড়ুয়া থানার পাঁচতুবি গ্রামের বাসিন্দা দীপিকা দাসের বিয়ে হয়। এমনকি কিছুদিন ধরে ভাড়া বাড়িতে অন্য মহিলাকে নিয়ে থাকেন স্বামী। বর্তমানে তাদের দুটি সন্তানও রয়েছে। অভিযোগ, কিছুদিন থেকে হঠাৎ গৃহবধূ তার স্বামী হেমন্ত দাস কোনো যোগাযোগ রাখতেন না বলে অভিযোগ করেন ওই গৃহবধূ। হেমন্ত দাসকে মোবাইলে ফোন করলেও তিনি নাকি ফোন ধরছেন না। এরপর হলদিয়া ফারাক্কা বাদশাহী সড়কের পাশে গৃহবধূর স্বামীর ফিরে পেতে ধর্ণা বসে। কুলি চৌরাস্তা এলাকায় হেমন্ত দাসের ইলেকট্রিক দোকান যা পাবে তাই নিয়ে আমাকে মেরে ফাটিয়ে মাথাটা ইট তুলেছিল, ইটের বাড়িটা যদি মাথাতে লাগতো তা আমি এখানেই মরে যেতাম। শুধু আমি গুরু হয়েছিলাম বলে আমার মাথাতে ইটের বাড়িটা লাগেনি। তা আমার স্বামী আমার দায়িত্ব নেবে না, আমার ছেলে পিলে দায়িত্ব নেবে না, শিমুলে মেয়েটারও দায়িত্ব নেবে। কি নাম আপনার স্বামী? আমার স্বামীর নাম হেমন্ত দাস। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি রয়েছিলাম। আচ্ছা, কতদিন আপনাদের বিয়ে হয়েছে? কতদিন বিয়ে হয়েছে? আজ মোটামুটি 15-16 বছর হয়ে গেল। সন্তান কয়টা আছে? আমার দুটো, একটা ছেলে একটা মেয়ে। এখন কি চাইছেন আপনি? আমি চাচ্ছি যে আমার স্বামীকে নিয়ে আমি সুখে সংসার করবো, ওই মেয়েটার সঙ্গে আমি ছাড়িয়ে দেবো, যে মেয়েটাকে নিয়ে লটাপটি। আজকে কি এখানে আপনি ধর্নায় বসেছেন? হ্যাঁ, আমি এখানে ধর্নায় বসেছি যে আমার স্বামীর একটা প্রতিবাদ আমি চাই। এই বিষয়টা কি আপনি পুলিশকে জানিয়েছেন? না, জানাইনি এখনো। আমি আগে দোকানে এসেছি, আমি আজ 5 বছর ধরে সম্পর্ক, আমি এতদিন কেউকে জানাইনি। আমি এই দোকানে এসেছি, এসে আমি জানাবো। কি নাম আপনার? আমার নাম দীপিকা দাস। দাসের ইলেকট্রিক দোকানে আসেন, দুই সন্তানকে নিয়ে ধর্নায় বসেন ওই গৃহবধূ। এইভাবে দোকানের সামনে বসে থাকতে দেখে এলাকার মানুষ ভিড় জমায়। ওই যুবকের মা ছায়া দাস বলেন, ওই মেয়েটাকে ছেড়ে দিতে হবে, আমি ওর সঙ্গে ছেলের বিয়ে দিইনি। কে কি বললো শুনুন আমাদের পর্দায়। বিয়ে এখন করে নে, ইয়ে পালায় যেন কতদিন বাড়িতে খাইতে দেয় না, পয়সা দেয় না, পয়সা খাইলে মারতেছে, ঝগড়া করে, কাজ করে, পয়সা দেয় না। ছেলেদিকে বলো বাবা পয়সা, ছেলেদিকে পয়সা দেয় না, খাইতে দেয় না। ছেলে দেখবে মুখ বেড়া ইউর কাছে চুরি খায়, আমি কিছু কিছু দিয়ে পাঠাই। এখানে আপনার বৌমা এসছে, ধর্নায় বসেছে আপনার ছেলের দোকানে, কি বলবেন আপনি? বলবো ওকে ছেড়ে দিয়ে আগে বুঝতে হবে, ওকে ছেড়ে দিয়ে আগে বুঝতে হবে। ওকে তো আমি দেখে দিইনি, একই দেখে দিয়েছি। পুলিশে বলছে আপনি এখানে কেন বসে আছেন, রাস্তায় কেন গেছেন? আমাদের কাছে থানা যান, থানা গিয়ে বিচার করবেন, আমরা কিছু লেগে আছি।